হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব মার্কশিট। শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপতে ভুলবা না, যাতে আমার সমস্ত রকম নতুন ভিডিও সবার প্রথমে পেতে গেলে। যেখানে আমাদেরকে প্রথমে একটা মার্কশিটের লেআউট তৈরি করে নিতে হবে। স্টুডেন্ট নেম, সাবজেক্টস, টোটাল, এখানে কয়েকটা স্টুডেন্টের নাম প্রথমে এন্ট্রি করে নিলাম। স্টুডেন্টের নাম এন্ট্রি করে নেওয়ার পর আমরা প্রথমে কি সাবজেক্টের সেলগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর একটা ফর্মুলা দেবো র্যান্ড বিটুইন লেখার পর মিনিমাম নাম্বার 30, কমা দিয়ে ম্যাক্সিমাম 100 দিয়ে কন্ট্রোল এন্টার প্রেস করলে কী হবে, সবকটা সেলে একসাথে কিন্তু চলে আসবে। এবার ঠিক এটা র্যান্ড বিটুইন ফাংশন ইউজ করা হয়েছে যেহেতু, তাই র্যান্ডামলি নাম্বার চেঞ্জ হতে থাকবে। যাতে চেঞ্জ না হয় তার জন্য কী করতে হবে, এটাকে ভ্যালু করতে হবে। ভ্যালু করার জন্য ফার্স্টে নাম্বারগুলোকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর পেস্ট স্পেশাল, যার শর্টকাট Ctrl+Alt+V করে দেওয়ার পর ভ্যালুতে ক্লিক করে ওকে। এবার আমাদেরকে টোটালটা বার করতে হবে। টোটাল বার করার জন্য আমরা অটোসাম ইউজ করব, যার শর্টকাট Alt = দেন এন্টার। তাহলে আমাদের একটা টোটাল এখানে বেরিয়ে গেল। এবার ওটাকে ড্র্যাগ করে দিলেই চলে এলো সমস্ত অ্যান্সার্স। টোটাল বেরিয়ে গেল। টোটাল বেরিয়ে যাওয়ার পর এবার এরপর ফরম্যাটিং করে দেবো। যেমন পুরো সেলটাকে সিলেক্ট করে নেওয়ার পর মার্কশিটটাকে সিলেক্ট করে নেওয়ার পর অল বর্ডার করে দিলাম। অল বর্ডার করে দেওয়ার পর এবার হাইলাইট করে দিলাম হেডিংগুলোকে এবং স্টুডেন্ট নেমগুলোকে। দেন আমাদের কমপ্লিট একটা মার্কশিট। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওস, টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা যদি জানতে চাও, শর্টকাটস শিখতে চাও, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নাও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, তারাও যেন শিখতে পারে।